বিজেপির প্রচারে বাধা ও বিজেপির কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে রাস্তা অবরোধ। বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে। বসিরহাট দক্ষিণ বিধানসভার নেজাট রোডের কাটাখালী এলাকার ঘটনা। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি আজ তার ভোটের প্রচারে বের হন কাটাখালী এলাকায়। যখন তারা প্রচার করে তখন একদল দুষ্কৃতী তাদের আটকায় এবং প্রথমে বচসা, তারপরে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। এরপর বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি এবং বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে অবরোধ শুরু করে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। বলছি আজকে বিক্ষোভ কেন দেখাচ্ছেন রাস্তা অবরোধ করে? আমাদের বিজেপির কিছু কার্যকর্তা আজকে পিপা পঞ্চায়েতের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে প্রচার করছিল, হ্যান্ডবিল দিয়ে তারা প্রচার করছিল। প্রচার করতে করতে 125 নম্বর বুথ যখন তারা এখানে ঢোকে, আমাদের এই কর্মীরা 5-6 জন ছিল একসঙ্গে। এখান থেকে কিছু লোকজন তারা হঠাৎ করে অতর্কিতে আক্রমণ করে, বলতে শুরু করে যে এখানে বিজেপির কোনো প্রচার করতে দেয়া হবে না, মুখে তাদের জয় বাংলা স্লোগান। এই করে আমাদের 4 জন কর্মীকে ধরে মারধর করে। আমাদের 5-6 জন কর্মী ভয়ে এখানে পালিয়ে এসে এখানে ব্রিজের ওপরে দাঁড়িয়ে ছিল। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি। পুলিশ আসার জন্য সময় লেগেছে প্রায় 45 মিনিট পরে আমি এসে ওনারা পৌঁছেছেন, তার আগে আমি এখানে পৌঁছেছি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের থেকে অ্যাডিশনাল এসপি উনি বলছেন যে এখানে যে আপনারা প্রচার করতে এসছেন সেই প্রচারের জন্য কি সুবিধা অ্যাপে অ্যাপ্লিকেশন করেছিলেন। আমি জানতে চাই যে ঘরে ঘরে প্রচার করার জন্য হ্যান্ডবিল দিয়ে কোন সুবিধা অ্যাপে অ্যাপ্লিকেশন করতে হয়। উনি আমাকে এগুলো শেখাচ্ছেন। এখানে আসার পরে আমরা বলছি যে ওখানে গিয়ে গ্রেপ্তার করুন। আমরা যে বাড়ি থেকে আক্রমণ হয়েছিল, যারা আক্রমণ করেছিল তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, কিন্তু আমরা নাম জানি না। এখন জয় বাংলা স্লোগান নিয়ে মুখে যারা আক্রমণ করে তারা কোন দলের হতে পারে? যারা বিজেপিকে প্রচার করতে দেবে না, বিজেপির হয়ে ফ্ল্যাগ লাগাতে দেবে না, তারা কোন দলের হতে পারে? আর তো কোনো এরকম হারমাত বাহিনী তো আর কারুর নেই, অন্য কোনো দল তো এরকম নেই, একটাই দল আছে তৃণমূল। এখন দাবি কি? এখন দাবি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ এই রাস্তা আমরা ছাড়বো না।